নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, যজ্ঞ বাবার সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? এখন সকাল 6টা। আজ আমার স্কুল ছুটি, কারণ আজ গুড ফ্রাইডে। আর আজকে হাতের কাজও একটু কম। দেখো, দরজা খোলার আগে আমি দোরগোড়ায় জল দিয়ে দিচ্ছি। এটা আমার নিত্যদিনের কাজ। এরপর জামা কাপড় ছেড়ে আমি যাব যজ্ঞ বাবা আর মধুর জন্য ফুল তুলতে। এই দেখো বন্ধুরা, এই ছোট্ট গাছে যা ফুল হয় তাতে আমার ঠাকুরের সেবার জন্য যথেষ্ট। আমাকে বাইরে থেকে আর ফুল কিনতে হয় না। রান্নাবান্নার কাজ আজকে একটু কম আছে, তাই ভাবছি ঝটপট কাজগুলো সেরে নিয়ে যজ্ঞ বাবা আর মধুর জন্য জামা বানাতে বসবো। তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো জামাগুলো কীরকম পুরনো হয়ে গেছে। তাছাড়া সামনেই পয়লা বৈশাখ আসছে, নতুন জামা তো ওদের লাগবেই। তাছাড়া নতুন মধুকে তোমরা দেখেছো তো? এ বাবা, এখনও দেখোনি? মা অ্যানিভার্সারিতে যে গিফটটা আমাকে দিল। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। যারা যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখে নিও। কিন্তু যজ্ঞ বাবা বরাবরই আমার হাতের বানানো জামা পরে এসেছে। মধুকৃষ্ণ যদিও বা বাইরে 2-1টা জামা পরেছে, কিন্তু ওদের জন্য আমি জামা নিজে হাতেই বানানোর চেষ্টা করি। জানো বন্ধুরা, এটাও কিন্তু ভগবানের এক ধরনের সেবা। আমার সত্যিই কপাল ভালো যে উনি আমার এই সেবাগুলো গ্রহণ করছেন। আমার ফুল তোলা প্রায় শেষ। এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে ছিমছাম মেনু, ডাল আর মাছ ভাজা। আলু সেদ্ধও দেব, আর রায়ের জন্য অল্প আলু ভাজা গরম গরম, সেটা তখন পরে করে দেব। রায় আমার স্নান হয়ে গেছে, আমার সকালের ভোগ দেওয়াও হয়ে গেছে যজ্ঞ বাবাদের। রায়কে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এরপর আমি আমার কাজ নিয়ে বসবো। হ্যাঁ, ওই যে বললাম না, জামা বানাতে বসবো। আচ্ছা, তোমাদের সাথে জামা বানানো শেয়ার করতে করতে যজ্ঞ বাবার লীলা কথাও শেয়ার করব। কি বন্ধুরা, কেমন হয়? তাহলে আমার সাথে একবার বলো, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। আমি এদিকে জামা বানাতে থাকি, আর চলো লীলা কথাও শুনতে থাকি। আজকে তোমাদের সাথে যে লীলা কথা বলবো সেটা হলো জগন্নাথ দেবের একজন ভক্তের। কর্মাবাই নামে এক ভক্ত ছিলেন পুরীতে। তিনি নিয়মিত বাবার সাথে মন্দিরে যেতেন এবং জগন্নাথ দেবের জন্য ফল নিয়ে যেতেন। কর্মাবাইয়ের বাবা মন্দিরে পরিষ্কারের কাজ করতেন। ছোট্ট কর্মাবাই বাবাকে বাড়িতে পুজোর কাজে সাহায্য করত। একসময় কর্মাবাইয়ের বাবা মারা গেলে পুরীর মন্দিরের পরিষ্কারের ভার কর্মাবাইয়ের ওপর এসে পড়ে। কাজ যাই হোক না কেন, কর্মাবাই রোজ জগন্নাথ দেবের জন্য ফল নিয়ে যেতেন। ধীরে ধীরে তিনি জগন্নাথ দেবকে পুত্র স্নেহে ভালোবাসতেন। একদিন দর্শন শেষে তিনি বাড়িতে বসে রান্না করছেন, আর মনে মনে ভাবছেন, আমি যে ফল দিয়ে আসি তাতে নিশ্চয়ই জগন্নাথ দেবের পেট ভরে না। পুরোহিত মশাই যখন ভোগ দেন ততক্ষণে নিশ্চয়ই জগন্নাথ দেবের খিদে পেয়ে যায়। ভাবতে ভাবতে তিনি ভাবলেন, আচ্ছা, আমি যে এখন খিচুড়ি রান্না করছি, সেটা যদি মন্দিরে যাওয়ার আগে আমার বাড়িতে জগন্নাথ দেবকে দিয়ে যাই, তাহলে কেমন হয়? যেমন ভাবা তেমনি কাজ। পরের দিন সকালবেলায় সব কাজ ফেলে আগে তিনি বসালেন খিচুড়ি। রান্না শেষে জগন্নাথ দেবকে যখন ভোগ নিবেদন করলেন, তখনই শুনলেন বাইরে কে যেন ডাকছে, ও মা, মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে মা? চমকে উঠলেন কর্মাবাই। এত সকালে কে এলো? তিনি তো নিঃসন্তান, বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখলেন
এক কৃষ্ণাঙ্গ বালক দাঁড়িয়ে আছে। মায়া ভরা ডাগর দুই চোখে অপূর্ব দৃপ্তি। সারা দেহ থেকে নির্গত হচ্ছে অপরূপ উজ্জ্বল আভা। বালকের ডাকে ঘোর কাটল তার। মা গো, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে তো। তিনি বালককে তাড়াতাড়ি ঘরে নিয়ে এসে আসন পেতে বসতে দিলেন। কিন্তু এত সকালে কি খেতে দেবেন? শেষে জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগের থালায় চোখ পড়ল তার। তাই খেতে দিলেন বালককে। গরম খিচুড়ি। কর্মাবাই হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছেন বালককে। বালকও পরমানন্দে খিচুড়ি খেয়ে পরিতৃপ্ত হয়ে কর্মাবাইকে বললেন এরকম সুস্বাদু খিচুড়ি তিনি রোজ খেতে চান। মাথা নাড়িয়ে সায় দিলেন তিনি। বালক চলে যাওয়ার সময় বলে গেল, ওমা, আমি আবার কাল আসব, আমাকে কিন্তু এরকম খিচুড়ি খেতে দিও। বালক চলে যাওয়ার পর কর্মাবাইয়ের আর তো সময় কাটে না। খালি মনে হতে লাগল কখন আসবে সেই বালক, কখন তাকে খেতে দেবেন, কখন পাখা দিয়ে একটু হাওয়া করে দেবেন, কখন একটু সেবা করবেন তাকে দেখে যে মহা আনন্দ লাভ করেন তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আগে খিচুড়ি রান্না করতে লাগলেন। মনে মনে জগন্নাথ দেবকে বলতে লাগলেন, ঠাকুর, আজ খিচুড়ি রান্না যেন ভালো হয় ঠাকুর। আগে তোমাকে ভোগ দেব, তারপর সেই ভোগ বালককে খেতে দেব। তুমি দেখো ঠাকুর, যেন এই বালক আজ আসে। আমার রান্না যেন খুব ভালো হয় ঠাকুর, বাচ্চাটি যেন পেট ভরে খেতে পারে। রান্না শেষে ঘরে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করলেন তিনি। ভোগ নিবেদন করার পরপরই বালক এসে উপস্থিত। তাকে দেখে ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের, কারণ তিনি ভাবছিলেন বালক যদি আজ না আসে। বালক আসতে কর্মাবাই তাকে আদর করে আসন পেতে বসতে দিলেন। খেতে দিলেন জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগ। হাত পাখা দিয়ে হাওয়া করছেন আর অপলক দৃষ্টিতে বালককে দেখে যাচ্ছেন। তবুও দেখার স্বাদ মেটে না, কি অপরূপ। খাওয়া শেষে বালক বিদায় নিয়ে চলে গেলেন। আর এবারও বলে গেলেন, আবার কাল আসবো মা। এরকম করেই দিন কাটছিল তার। সারাদিন কাটে খিচুড়ি রান্নার জোগাড় করতে। কাঠ, চাল, ডাল, মশলা কি করে জোগাড় করবেন? তারপর থেকে ভাবতে থাকেন কখন ভোর হবে, কখন তিনি খিচুড়ি রান্না করবেন, কখন ভোগ দেবেন আর কখন সেই বালক আসবে। এরপর সকালে উঠে আগেই ভোগ রান্না, তারপর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার পর বালককে খেতে দেওয়া। এই করে করে একটার পর একটা দিন আনন্দে শান্তিতে সেই বালকের চিন্তনে আনন্দে কাটছিল কর্মাবাইয়ের। এদিকে এই সবে করে মন্দিরে যাওয়া হয়নি অনেক দিন। তাই মন্দিরের পুরোহিত কর্মাবাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। তাকে জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি আর মন্দিরে যাও না কেন? কর্মাবাই তাকে সব ঘটনা খুলে বললেন। পুরোহিত শুনে বললেন, তুমি বাসি কাপড়ে বাসি কাজকর্ম না সেরে জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করে ভোগ দিয়েছ? এটা একদম অনুচিত হয়েছে, এটা একদম উচিত হয়নি। খুব কষ্ট পেলেন কর্মাবাই নিজের কাজের জন্য। সত্যিই তো তার ভারী অন্যায় হয়েছে। তিনি বাসি জামা কাপড় পরে জগন্নাথ দেবকে ভোগ দিয়েছেন। ভগবানের লীলা কথা শুনতে শুনতে এদিকে আমার মেয়ে সুভদ্রার জন্য একটু আলু কেটে নিচ্ছি, আলু ভাজা করব বলে। আর একবার মনে করিয়ে দিই তোমাদের, যে এখনও যারা সাবস্ক্রাইব করে আমার যজ্ঞ বাবার সংসারের সদস্য হয়ে ওঠোনি, তাদের সকলকে অনুরোধ করছি তারা সাবস্ক্রাইব করে আমার যজ্ঞ বাবার সংসারের সদস্য হয়ে ওঠো। আর আমার সাথে আরেকবার বলো তো, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। এদিকে আমি কাজ করতে থাকি আর লীলা কথাটাও তোমাদের শোনাতে থাকি। চলো। পুরোহিতের কথায় মনে মনে আহত হয়েছিলেন কর্মাবাই।
তিনি মনে মনে শতবার জগন্নাথ দেবকে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, ক্ষমা করে দাও আমায়, না বুঝে অন্যায় করে ফেলেছি যে। এরপর থেকে ঘরদোর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে বাসি কাজ সেরে তারপর তোমায় ভোগ রান্না করে দেব। পরের দিন যেমন ভাবা তেমনি কাজ, সব কাজ সেরে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে তারপরে খিচুড়ি রাঁধলেন কর্মাবাই, তারপর ভোগ নিবেদন করলেন। এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার পর সেই বালক এসে উপস্থিত। কর্মাবাই ছুটতে গিয়ে দেখলেন বালকের মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেছে। অভিমানী চোখে তখন সে মাকে বলছে, এত দেরি করলে কেন মা? আমার খিদে পায় না বুঝি? খুব খিদে পেয়েছে তো। কর্মাবাই তাড়াতাড়ি তাকে নিয়ে গিয়ে আসন পেতে বসিয়ে আদর করে খেতে দিলেন জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগ। হাত পাখা দিয়ে হাওয়া করছেন, আর এদিকে বালক খিদের চোটে তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে নিচ্ছে যে ভোগ। তখন বললে, মা আর দেরি করো না, একটু তাড়াতাড়ি করো। কর্মাবাই বালককে খাইয়ে দাইয়ে পরিতৃপ্ত হলেন। কিন্তু ওইদিকে মন্দিরে পুরোহিত যখন ভোগ দেন জগন্নাথ দেবকে, তখন সেই নৈবেদ্য দিয়ে তো কোনো সুগন্ধ আসছে না। তখন পুরোহিত বুঝলেন কোনো কি অনর্থ হলো। প্রভু তো ভোগ গ্রহণ করেননি, কেন গ্রহণ করেননি? চিন্তায় পড়লেন তিনি, অস্থির হয়ে পড়লেন। তখন জগন্নাথ দেবের দিকে তাকিয়ে লক্ষ্য করলেন তার মুখে যেন একটু খিচুড়ি লেগে আছে। ধ্যানে বসলেন তিনি, ধ্যানে সব জানতে পারলেন। ছুটতে গেলেন কর্মাবাইয়ের কাছে, ক্ষমা প্রার্থনা করলেন এবং স্বীকার করলেন যে তাকে বলা কথাগুলো তার ভুল হয়েছে, তার কোনো নিয়ম নিষ্ঠার দরকার নেই, এবং তার অনুরোধে পুরীর মন্দিরে তিনি যেন সকালবেলায় খিচুড়ি রান্না করে দেন। এখনও পুরীতে বাল্যভোগে খিচুড়ি ভোগ দেওয়া হয়, যা কর্মাবাইয়ের ভোগ নামেই পরিচিত। এই কর্মাবাই মাত্র 19 বছর বয়সে মারা যান। সালটা ছিল 1634, 25শে জুলাই। তিনি 1615 সালে 20 জানুয়ারি জন্মান নাগপুরে। পরে তিনি বাবার সাথে পুরীর মন্দিরে আসেন। তিনি মারা যাওয়ার পর মন্দিরের অদূরেই তার সমাধিস্থ করা হয় তাকে। রথের সময় আজও ওই জায়গায় এসে রথ আপনা আপনি দাঁড়িয়ে পড়ে। কথিত আছে এই সময় জগন্নাথ দেব তথা কৃষ্ণ তার ভক্তের সাথে দেখা করতে যান। কিছুক্ষণ পর রথ আবার গড়াতে থাকে। দেখো, তোমাদের সাথে লীলা কথা শেয়ার করতে করতে আমার জামাগুলো বানানো হয়ে গেছে, আর কিছু রিবন্সও বাকি আছে যেটা দিয়ে অন্য জামা আমি বানাবো। তো কেমন লাগলো তোমাদের লীলা কথা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আরও যদি শুনতে চাও তাও বলো। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর যজ্ঞ বাবার সংসারকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আর আমার সাথে বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ।